বন্ধু, আমাকে একটু আশ্রয় দাও, আমি খুব বিপদে পড়েছি। এক ছিল সবুজে ঘেরা এক শান্ত বন। সেই বনের মাঝখানে দাঁড়িয়েছিল দুটি বিশাল গাছ। গাছ দুটির ডালে বাস করত দুটি পাখি। একটির নাম টুনটুনি, আরেকটির নাম চঞ্চল। টুনটুনি ছিল খুব শান্ত, ভদ্র ও পরিশ্রমী, আর অন্যদিকে চঞ্চল ছিল একটু দুষ্টু, অলস আর অহংকারী। যদিও তাদের স্বভাব আলাদা ছিল, তবুও তারা ছিল খুব ভালো বন্ধু। প্রতিদিন সকালে টুনটুনি সূর্য ওঠার আগেই খাবারের খোঁজে বেরিয়ে যেত। সে ছোট ছোট দানা, ফল আর পোকামাকড় সংগ্রহ করে নিজের বাসায় জমিয়ে রাখত। চঞ্চল তখনও ঘুমিয়ে থাকত। টুনটুনি প্রায় চঞ্চলকে বলতো, বন্ধু, ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় করা ভালো। সবসময় ভাগ্যের উপর ভরসা করা ঠিক নয়। হা, হা, হা। আরে, এত কষ্ট করে কি হবে? জঙ্গল তো খাবারে ভরা, যখন যা দরকার হবে তখন পেয়ে যাব। এইভাবে দিন কেটে যাচ্ছিল। বর্ষাকাল আসার আগেই টুনটুনি নিজের বাসা মজবুত করে তুলল এবং অনেক খাবার জমিয়ে রাখল। জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবনা। সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল শোনা। কিন্তু চঞ্চল কোনো কাজই করল না। সে সারাদিন গান গেয়ে আর এদিক সেদিক উড়ে বেরিয়ে সময় কাটাতো। কিছুদিন পর শুরু হলো ভয়ঙ্কর ঝড় বৃষ্টি। আকাশ কালো মেঘে ঢেকে গেল। প্রবল বাতাসে গাছের ডালপালা কাঁপতে লাগলো। বনের অনেক ছোট গাছ ভেঙে পড়ল। পাখিরা সবাই নিজেদের বাসায় আশ্রয় নিল। টুনটুনি তার শক্ত বাসার ভিতরে নিরাপদে বসেছিল। তার কাছে পর্যাপ্ত খাবারও ছিল। কিন্তু চঞ্চলের অবস্থা খুব খারাপ হলো। তার বাসা দুর্বল হওয়ার কারণে ঝড়ে ভেঙে গেল। সে ভিজে ভিজে এক ডাল থেকে আরেক ডালে উঠতে লাগলো। খাবারও কোথাও পাওয়া যাচ্ছিল না। অবশেষে ঠান্ডায় কাঁপতে কাঁপতে সে টুনটুনির বাসার সামনে এসে বলল, বন্ধু, আমাকে একটু আশ্রয় দাও, আমি খুব বিপদে পড়েছি। টুনটুনি দরজা খুলে তাকে ভেতরে নিল। শুকনো পাতা দিয়ে তাকে গরম রাখলো এবং নিজের
জমিয়ে রাখা খাবারের কিছু অংশ থেকে খাবার খেতে দিল। চঞ্চল লজ্জায় মাথা নিচু করে বলল, আমি তোমার কথা শুনিনি, সব সময় অলসতা করেছি। আজ বুঝতে পারছি পরিশ্রম আর দূরদর্শিতার মূল্য কত বড়। ভুল তো সবাই করে, কিন্তু ভুল থেকে শিক্ষা নেওয়াই সবচেয়ে বড় বিষয়। ঝড় থেমে যাওয়ার পর চঞ্চল নতুনভাবে জীবন শুরু করার সিদ্ধান্ত নিল। সে প্রতিদিন সকালে টুনটুনির সঙ্গে বের হতে লাগলো। নিজের বাসাও শক্ত করে বানালো। ধীরে ধীরে সে পরিশ্রমী ও দায়িত্ববান হয়ে উঠল। একদিন বনের অন্য পাখিরা অবাক হয়ে দেখল, আগের সেই অলস চঞ্চল এখন সবার আগে কাজ করে। তখন টুনটুনি গর্ব করে বলল, মানুষ বা পাখি যেই হোক, চেষ্টা করলে বদলাতে পারে। এরপর থেকে দুই বন্ধু সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। তারা শুধু নিজেদের জন্য নয়, বনের অন্য ছোট পাখিদেরও সাহায্য করত। কেউ অলসতা করলে চঞ্চল নিজেই তাকে নিজের জীবনের গল্প শোনাতো। এই গল্প থেকে আমরা শিখতে পারি, পরিশ্রম, সঞ্চয় ও দূরদর্শিতা মানুষকে বিপদ থেকে রক্ষা করে। আর সত্যিকারের বন্ধু সেই যে বিপদের সময় পাশে থাকে। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।